আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেনিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এরপর এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের যেই দুটি প্রত্যেকটি ভিডিও ক্লিপস এগুলো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো আপনার যে ভিডিও ক্লিপসটি আছে, ভিডিও ক্লিপসটিকে আপনি প্রথম সিলেক্ট করবেন এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে আপনি সব কিছুই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন ইন্ডিকে দিকে চলে যাবো, ওয়াটারমার্ক থেকে অবশ্যই ইউজ করবেন। তারপর এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস ওখানে চাপ দেবেন, তারপর ফটো অপশনে চলে যাবো। এরপর এখান থেকে আপনি আপনার ফেভারিট 6টি ফটো সিলেক্ট করবেন, যে ফটোতে ভিডিওটি মেক করবেন। তো এখান থেকে আমরা 6টির মতো ফটো সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে নিচ থেকে রেশিও অপশনে ক্লিক করবো, 6:9 ক্লিক করবো। ভিডিও লেয়ারে টাচ দেবো, তারপর এটাকে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করবো এবং তার পাশাপাশি আমরা যেই ফটোগুলো আছে প্রত্যেকটা ফটো আমরা 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে নেব। ওকে, তো এখানে প্রত্যেকটা ফটোকে আমরা এইভাবে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করব। ওকে, তো এইভাবে আপনারা খুব সহজে এগুলো কিন্তু রোটেট করে নিতে পারবেন এবং রাইট সাইডে করবেন। অবশ্যই এগুলো লেফট সাইডে করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু উল্টো হয়ে যাবে। তো অবশ্যই এগুলোকে রাইট সাইডে করে নিতে হবে। তো করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা মিউজিক অ্যাড করবো জন্য অ্যাড, তারপর এক্সট্রাক্টেডে। তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এখানে যে মিউজিক এবং হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করতে হবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার হচ্ছে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম পিকচারে ক্লিক করবো এটাকে 0.7, দেন হচ্ছে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, এটাকে 0.7, 3 নম্বর পিকচারটাকে সেমভাবে 0.7-এ ক্লিক করবো। 0.7 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করবো। তো এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে 0.7 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো এখান থেকে 0.7 এবং লাস্টটা 1.1 হচ্ছে, যতটুকু হয় ততটুকু করে নেবেন। তো নেওয়ার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা এখানে আমাদের যে অ্যানিমেশন অ্যাড করতে হবে, ওই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে। দেন এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। প্রতিটা পিকচারের জন্য জাস্ট পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, খুব সহজে অ্যানিমেশনগুলোকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। জাস্ট পিকচার এবং এখানে লেয়ার থেকে আপনি পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে ঠিক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ট্রান্সফার ইফেক্ট অ্যাড করার জন্য -7, যেমন এটা -7 ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা পুল ইন নামে একটি ট্রান্সফার ইফেক্ট দেখতে পারবো। তো এটাকে সিলেক্ট করবো। এখান থেকে পুল ইনটাকে সিলেক্ট করে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে হবে লেফট সাইডে, নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে প্রতিটা ক্লিপস অ্যাড হয়ে যাবে। দেন আমরা একটি অপশনে ক্লিক করবো। এরপর ভিডিও রেজুলেশনটাকে আপাতত 1000 আসতে থাকবো, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আমাদের কাজ একটু বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ভিডিওটিকে রোটেট করে 960-তে রোটেট করে আমাদের ভিডিওটিকে কমপ্লিটলি হচ্ছে এক্সপোর্ট করতে হবে। এর জন্য আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আর এছাড়া যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মূলত আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোডটা অনেক দিন বিরতি ছিলাম, যাই কোনো একটা কারণবশত, যাই এখন আমি কন্টিনিউ করার ট্রাই করবো। দেন আমরা ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ডাউন অপশনে ক্লিক করে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশনে ক্লিক করবো, এইমাত্র সেভকৃত ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে 960-তে ক্লিক করবো। ভিডিও লেয়ারে টাচ দিব, দেওয়ার পর এটাকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, তারপর এখানে থেকে ইন্ডিকে ওয়াটারমার্ক খেলা অবশ্যই ইউজ করবো। দেন ভিডিও রেজুলেশনকে আমরা 1000 আসতে রাখবো। আর ফাইনালি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যায়। তো এইভাবে আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।